হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আবারও দেখে নেব যে আপনাদের পার্সনের কারেন্ট এনার্জি কী আছে, আপনার পার্সনের বর্তমান অনুভূতি কী আছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। যখন রিডিংটি আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে অবশ্যই আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছে। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে, যেটুকু করবে অবশ্যই সেটুকু নেবেন। ওকে, প্রত্যেকে পার্সনে ফোকাস করুন। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সনের বর্তমান অনুভূতি কি আছে, তারা ঠিক কী চিন্তা করছেন বা কী করতে চাইছেন। আচ্ছা, এখানে অনেকেরই পার্সোনাল লাইফ একটা সময় প্রচণ্ড হ্যাপেনিং ছিল, মানে তার লাইফে অনেক কিছু ছিল, ঠিক আছে। মানে হয় না, অনেক মানুষ আছে, অনেক বন্ধুবান্ধব রয়েছে এবং হয়তো সে স্টাডি করছে বা জবের মধ্যে রয়েছে, অফিস বিজনেস যাই হোক, তো সব কিছু মিলিয়ে একটা ভীষণ হ্যাপেনিং লাইফ ছিল এবং সেই টাইমে আপনি ছিলেন তার সাথে, ঠিক আছে। তো সেই মোমেন্টে উনি অতটা প্রায়োরিটি কিন্তু আপনাকে দেননি। কেন দেননি, ইচ্ছে করে যে দেননি তা নয়, আপনার প্রতি এখানে দেখছি আপনার পার্সনের একটা ভালো লাগা ছিল, অ্যাট্রাকশান ছিল বা আবেগ ছিল, সবটাই ছিল, কিন্তু এটা যে এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে ছাড়া ওনার চলবে না, ঠিক আছে, এইটা কিন্তু উনি সেই মোমেন্টে বুঝতে পারেননি। এখানে একটা প্রচণ্ড রকম এনার্জি শিফটিং হয়েছে আমি দেখতে পাচ্ছি। বটমে কিন্তু আছে ইন ইয়াং, ঠিক আছে, ডিভাইন ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি। টুইন ফ্লেম জার্নিতে অনেকেই আছেন যারা এখন এই মুহূর্তে রিডিংটি কানেক্ট করেছেন। আপনার পার্সন এই মুহূর্তে ভীষণ রকম একটা সাহসী মনোভাব সম্পন্ন হয়েছেন। তার মনের মধ্যে অসম্ভব উনি কনফিডেন্স ফিল করছেন, সাহস ফিল করছেন এবং আপনি আপনার এনার্জির মধ্যে অনেক পরিবর্তন এনেছেন। সেটা দেখে উনি কিন্তু মেসমারাইজড হয়ে যাচ্ছেন, ঠিক আছে, মেসমারাইজড হয়ে যাচ্ছেন, স্পেল বাউন্ড হয়ে যাচ্ছেন, মন্ত্রমুগ্ধের মতো প্রতি মুহূর্তে আপনার কথাই ভেবে চলেছে। এখানে দেখতে পাচ্ছি মন্ত্রমুগ্ধের মতো প্রতি মুহূর্তে আপনার কথাই ভেবে চলছেন, ঠিক আছে। ওনার লাইফে বর্তমানে যা চলছে সারাউন্ডিংয়ে, সেখান থেকে উনি মুক্তি চাইছেন। ওনার আর ভালো লাগছে না যে কী হচ্ছে এগুলো, ঠিক আছে, এগুলোর মধ্যে উনি থাকতে চান না, কারণ উনি একটা ফ্রিডম চান। এখানে মনে হচ্ছে যে কোনো একজনকে টাইট করে কেউ বেঁধে রেখেছে, ঠিক আছে, সেটা টাইম হোক, পরিস্থিতি হোক, কার্মিক হোক, থার্ড পার্টি হোক, যাই হোক, মেন কথা বর্তমান পরিস্থিতিতে যেখানে উনি রয়েছেন, উনি ফিল করছেন ওখানে ওনাকে কেউ বেঁধে রেখেছে, সেখান থেকে বেরিয়ে উনি মুক্তি চান, উনি আপনার কাছে ফিরতে চান, ঠিক আছে। এবং ওনার কোথাও একটা গিয়ে মনে হয় যে আপনার সাথে ওনার যে এই কানেকশন, তাতে আপনার যে ফিলিং ছিল বা কন্ট্রিবিউশন ছিল একটা সময়, আপনি এতটাই গিভিং ছিলেন, তো সেই জায়গা থেকে আপনি হার্ট হয়েছেন এবং সেখান থেকে আপনার দিক থেকে ফিলিংসটা বা ইমোশনটা কোথাও একটা ফেডেড হয়ে গেছে বা অতটা আর আগের মতো নেই। এখানে অনেকেই, আমি যেটা বললাম, টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন, তো আপনারা অলরেডি আপনার পার্সনকে ম্যানিফেস্ট করছেন আর নিজেদের এনার্জি অনেকটা ব্যালেন্স করে ফেলেছেন, অনেকটা, অনেক পজিটিভ চেঞ্জ এনেছেন, নিজেদের ভাইব্রেশনকে রেজ করেছেন। অনেকে কিছু কিন্তু হিলিং স্পেলও করিয়েছেন, কেউ রেইকি হিলিংও নিয়েছেন, এঞ্জেল হিলিংও নিয়েছেন আমি দেখতে পাচ্ছি এখানে। তো সেগুলোর মাধ্যমে কিন্তু নিজেদের অনেক স্টাক এনার্জিকে আপনারা কিন্তু হিল করেছেন, অনেক ব্লকেজেস আপনারা রিমুভ করেছেন, সেই জন্য কিন্তু আপনার পার্সনের মধ্যেও এই পজিটিভ চেঞ্জেসটা এসেছে। এই মুহূর্তে উনি কিন্তু ওনার বর্তমান পরিস্থিতিতে আর থাকতে চাইছেন না, ওনার ফুল অ্যাটেনশন বা মনোযোগ বা মনের সমস্তটাই আবেগের কেন্দ্রবিন্দু ঘিরে কিন্তু আপনি রয়েছেন, ঠিক আছে। পরিস্থিতি জটিল হলেও উনি কিন্তু ভয় পাচ্ছেন না, উনি চাইছেন যে ঠিক আছে আমি সেটা সামলে নেব। এই মুহূর্তে উনি অসম্ভব কনফিডেন্ট ফিল করছেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স।
ওকে, সো আপনার পার্সনের এখানে মাঝে মাঝে মনে হচ্ছে, যেটা আমি বললাম, যে আপনার দিক থেকে যতটা ভালোবাসা ছিল এই মুহূর্তে সেটা কিছুটা ফেডেড হয়ে গেছে, বা আপনি আগের মতো তার জন্য আর কেয়ার করেন না। বিষয়টা যেটা হয়েছে, কেয়ার তো আপনি ঠিকই করেন, কিন্তু আপনি আর দেখান না। আগে যেটা আপনি অসম্ভব এক্সপ্রেসিভ ছিলেন, অসম্ভব রকম এক্সপ্রেস করতেন, প্রকাশ করতেন, যেটা তার কোথাও গিয়ে একটা এন্টারটেইনিং লাগতো বা ভালো লাগতো বা ইমোশনাল স্যাটিসফ্যাকশন পেতেন, সেই জিনিসটা কিন্তু উনি আপনার থেকে আর পাচ্ছেন না। এটা যদি 3 ডাইমেনশনালে আপনাদের মধ্যে অন অ্যান্ড অফ সিচুয়েশন কখনো হয়ে থাকে, বা একটা কানেকশন ছিল যেখানে আপনি অনেক কেয়ার করেছেন, কথার মাধ্যমে ভার্বালি তাকে অনেক ভালোবাসা প্রকাশ করেছেন, সেক্ষেত্রেও, বা টুইন ফ্লেম জার্নিতে যারা দীর্ঘ বছর ধরে সেপারেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এনার্জেটিক্যালিও আপনি আপনার পার্সনকে সবসময় এনার্জি দিয়ে যেতেন আগে। সবসময় এনার্জি দিয়ে যেতেন, মানে 24/7 আপনি আপনার পার্সনের কথা ভাবতেন। তো উনি মানে ক্রমাগত এনার্জি পেতেন আপনার থেকে, যার জন্য উনি সেটা বুঝতে পারেননি। কিন্তু আপনি আপনার এনার্জিতে, অরাতে যেই পজিটিভ চেঞ্জটা এনেছেন, অনেকটা ব্যালেন্স করেছেন, এই মুহূর্তে আপনি আপনার নিজের গ্রোথে ফোকাস করেছেন, সেলফ লাভে ফোকাস করেছেন। আপনার যে সোল পারপাস, যারা টুইন ফ্লেমস রয়েছেন এখানে সেখানে, তাদের জন্য বলছি, আপনার যে সোল পারপাস, সোল মিশন রয়েছে আর্থে, সেইটার দিকে ফোকাস করেছেন, তার জন্য যে নিজের প্রিপারেশন নেওয়া, নিজের সোলকে প্রিপেয়ার করা, হায়ার ডাইমেনশনে কানেক্ট করা অ্যান্ড অল। তো সেইগুলোর দিকে আপনি আস্তে আস্তে এগিয়েছেন, এবং আপনার পার্সনকে এনার্জি দেওয়া বন্ধ করেন, আপনি নিজেকে এনার্জি দিতে শুরু করেছেন 5Dতেও এবং 3Dতেও। যারা অন্য কানেকশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কি সমানে আপনি আপনার পার্সনকে এক্সপ্রেস করতেন নিজের ফিলিংস এবং অ্যাটাচমেন্ট, লাভ, কেয়ার, সব কিছু। তো সেটা আপনি বন্ধ করেছেন কোথাও, নিজের লাইফে ফোকাস করেছেন, নিজের গ্রোথে ফোকাস করেছেন। তো আপনার পার্সন সেই দিক থেকে আপনার এই যে একটা এক্সপ্রেসিভ ম্যানারে আপনি যেটা দিয়ে যেতেন, সেটা এখন আর পাচ্ছেন না। তো সেই জন্য কিন্তু কোথাও ওনার গিয়ে মনে হচ্ছে যে সেটা কোথাও ফেডেড হয়ে গেছে, ঠিক আছে। বটমে আছে হচ্ছে কুইন অফ কাপস। তো অবশ্যই আপনার পার্সন এখন ইন্ট্রোভার্টেড হয়ে গেছে। এখন আপনার পার্সন ফিল করছে যে ভীষণ একটা এক্সপ্রেস করি, আমি গিয়ে কথা বলি, ঠিক আছে, বা আমার যতটা আবেগ বা অনুভূতি আছে সেটা আমি এক্সপ্রেস করি, কিন্তু না, উনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ উনি এখন ক্রস রোডে রয়েছেন। উনি চেষ্টা করছেন, কিন্তু ওনার চাকরা ব্লকেজ আছে, ঠিক আছে। আপনার পার্সনের কিন্তু হার্ট চাকরাতে ব্লকেজ আছে, এবং অনেকের ক্ষেত্রে থ্রোট চাকরাতেও ব্লকেজ আছে, দুটোতেই, হার্ট চাকরা এবং থ্রোট চাকরা। তো উনি কোথাও একটা স্টাকনেস ফিল করছেন, ইমোশনের যে ফ্লোটা, সেটাকে উনি এক্সপ্রেস করতে পারছেন না, বা কথায় বলে বোঝাতেও উনি পারছেন না। তো ইন্ট্রোভার্টেড হয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু উনি আপনার জন্য এই মুহূর্তে ভীষণ পজিটিভ ফিল করছে। উনি ভাবছেন, ভয় পাচ্ছেন, তাহলে কি আমি হারিয়ে ফেললাম। ভীষণ পজিটিভ ফিল করছেন, আপনাকে উনি একদম হারাতে চাইছেন না, কিন্তু মাঝে মাঝে ওনার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ ফায়ার্স, মাঝে মাঝে ভীষণ রাগ হয়ে যাচ্ছে, যে আপনার ওপরেই কিন্তু রাগটা হচ্ছে, ঠিক আছে। রাগ হোক, অভিমান হোক, আপনার ওপরে এটা হচ্ছে যে কেন এটা ও কী করে করতে পারে। মানে কোথাও উনি একটা টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলেন সামহাও, যে না, আপনি এরকমই থাকবেন, এরকমই আপনি থেকে যাবেন, আগেও যেরকমভাবে ভালোবেসেছেন বা এক্সপ্রেস করেছেন সবসময়, সেরকমই থেকে যাবেন। তো এইখানে চেঞ্জেসটা উনি কিন্তু কিছুতেই নিতে পারছেন না বা অ্যাকসেপ্ট করতে পারছেন না। আপনার সাথে অবশ্যই উনি এনার্জেটিক্যালিও সেম পেজে আসার চেষ্টা করছেন, যারা 5Dতে কানেক্টেড, এবং অন্য কানেকশন, টুইন ফ্লেম ছাড়া যারা অন্য কানেকশানে রয়েছেন, সোলমেট বা হোয়াট এভার, ঠিক আছে, হয়তো সোল টাই আছে, সোল জার্নিতে আছেন, যাই হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু 2 অফ কাপসের এনার্জি, মানে এই মুহূর্তে আপনার পার্সন আপনার সাথে কিন্তু রিইউনিয়ন চাইছেন, এবং একটা হারানোর ভয় পাচ্ছেন উনি। উনি কোনো দিকেই কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, কোনো দিকেই কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন না। ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছেন, একবার এটা ভাবছেন, একবার ওটা ভাবছেন, একবার ভাবছেন না না, আমার যাওয়া উচিত, আমার ইনিশিয়েটিভ নিয়ে কথা বলা উচিত, একবার ভাবছেন না, আমি কি করে কথা বলবো। আগে ওর দিক থেকে যে যে ফিলিংসটা ছিল, এখন আর সেটা নেই, আমি বুঝতে পারছি সেটা ফেডেড হয়ে গেছে, বা আমার ভুলেই বা আমার বিহেভিয়ারিয়াল কোনো প্যাটার্নের জন্যই কিন্তু ওর কাছে সেই জায়গাটা আমার আর নেই। তো আমি কি করে অ্যাপ্রোচ করব। কখনো কখনো প্রচণ্ড রকম কিন্তু রাগ হয়ে যাচ্ছে সেটা ভেবে, কিন্তু স্টিল কিন্তু আপনার জন্য ভীষণ একটা অ্যাট্রাকশান উনি ফিল করছেন, বা প্যাশন উনি ফিল করছেন মনে মনে, ঠিক আছে। আপনার জন্য অসম্ভব ইমোশন উনি ফিল করছেন। আপনাকে কিন্তু এবার উনি ওনার কাপ অফ লাভটা অফার করতে চাইছেন, কিন্তু কোথাও একটা উনি ভয় পাচ্ছেন। রিয়েলিটিতে উনি সেই ওয়েটা কিন্তু ফাইন্ড আউট করতে পারছেন না, যে কীভাবে আমি সেই অ্যাপ্রোচটা করতে পারি। এটাই কিন্তু ওনার মনের বর্তমান অনুভূতি বা পরিস্থিতি, এইটা কিন্তু ওনার মনে চলছে।
এস অফ কাপস আপনার জন্য এই মুহূর্তে অসম্ভব ভালোবাসা উনি ফিল করছেন। ওনার মধ্যে আপনার জন্য যে ভালোবাসা সেটা তো অনেক, অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে? একটা কন্টিনিউয়াস ইমোশনাল ফ্লো কিন্তু রয়েছে। এই মুহূর্তে আপনার জন্য ভীষণ ইনটেন্স লাভ উনি কিন্তু ফিল করছেন। আর আপনার জন্য না ভীষণ অসহায় ফিল করছেন উনি। এই পরিস্থিতিতে উনি কিন্তু ভীষণ নিজেকে হেল্পলেস বা অসহায় ফিল করছেন। ওনার মনে হচ্ছে যে পুরোটাই হারিয়ে ফেললাম না তো? এখন যদি আমি গিয়ে বলি তাহলে কি আর সব কিছু ঠিক হবে? আমি মনে হয় অনেকটা দেরি করে ফেলেছি, তাও কি একবার চেষ্টা করব? এই ধরনের একটা একবার এটা, একবার ওটা, একবার সেটা দিশাহীনভাবে কিন্তু মনের মধ্যে কোথাও একটা অনেক কিছু ভেবে চলেছেন। আপনার দিকে একটা ফরওয়ার্ড মুভমেন্ট তো উনি ভীষণই করতে চাইছেন। আপনার লাইফে এন্টার করতে চাইছেন, কানেকশনটাকে আগে কিন্তু উনি নিয়ে যেতে চাইছেন। কনফিডেন্স এত কিছুর মধ্যেও কোথাও একটা কিন্তু ওনার মধ্যে ভীষণ কনফিডেন্স আছে। আর উনি কিন্তু আপনাকে এই মুহূর্তে একটা গোল হিসাবে দেখছেন যে না, এইটা আমার লাইফের একটা গোল। এর জন্য আমাকে স্ট্রেংথ গ্যাদার করতেই হবে। আমাকে কনফিডেন্টলি কিন্তু এগিয়ে যেতেই হবে। না হলে আমি হারিয়ে ফেলবো হয়তো, এটাই হচ্ছে রাইট টাইম। না হলে হয়তো পুরো সিচুয়েশনই আমার হাতের বাইরে চলে যাবে। এরকম একটা ফিলিং কিন্তু ওনার হচ্ছে। এটা কিন্তু ডিসেপশনের এনার্জি। এখানে অনেকের পার্সন কিন্তু সবার জন্য হবে না এটা। অনেকের পার্সন কিন্তু এরকম কিছু কাজ করেছেন যেটাতে আপনার ফিল হয়েছে যে তিনি সম্পূর্ণভাবে লয়াল নন আপনার জন্য, বা সামহাও একটা হালকা চিটিং বা বিট্রেয়াল, ঠিক আছে? বা কোনো একজন পার্সনের ইনভলভমেন্ট এবং তাকে একটু বেশি সাপোর্ট করা বা তাকে একটু বেশি প্রশ্রয় দেওয়া, ঠিক আছে? এই ধরনের বিষয় কিন্তু আগে ঘটেছে। তো সেটার জন্য আপনি খুবই খারাপ ফিল করেছেন। কিন্তু সেই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনার দিকে ছিলেন না ততটা, ঠিক আছে? হুম, একদমই, একদমই। এখানে ১ জন, ২ জন, ৩ জন পার্সনের ইনভলভমেন্ট, তাদের ইন্টারফিয়ারেন্স বা রোমান্টিক থার্ড পার্টি বা ১ টা ২ টো চয়েস, আপনাকে একটু টেকেন ফর গ্রান্টেড নেওয়া, অন্যদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া সেই অ্যাসপেক্ট থেকে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু হয়েছে। ইয়েস, এইগুলো কিন্তু উনি এই মুহূর্তে ভাবছেন। একটা ইনডিসিসিভ ফেজে কিন্তু উনি ছিলেন। উনার কাছে মনে হয়েছে ২ টো ৩ টে অপরচুনিটিস আছে আমার জন্য, আমি চুজ করব। ওরও তো আমার জন্য ফিলিংস আছে, ও আমাকে বলেছে। দেন আমি চুজ করব। আমি তো একটু ইম্পর্টেন্ট পারসন। এইরকম একটা ব্যাপার কিন্তু উনার মধ্যে ছিল। সবার জন্য অবভিয়াসলি হবে না, যাদের সাথে রেজোনেট করবে যেহেতু কালেকটিভ এনার্জি। ওকে? সো সেক্ষেত্রে তার পার্সনও কিন্তু এই মুহূর্তে সেটা বুঝতে পারছে। ঠিক আছে? বুঝতে পেরে কিন্তু আরও গিল্ট ফিল করছে। দেখুন, প্রচণ্ড রকম প্যাশন কিন্তু রয়েছে। এই দিক থেকেও ক্ল্যারিফাইড হয়ে গেল। আপনার জন্য অসম্ভব অ্যাট্রাকশন এই মুহূর্তে রয়েছে। ঠিক আছে? কানেকশনে কিন্তু উনি গ্রোথ চান। এইটাকে কানেকশনে কিন্তু এটা উনি চান, সাকসেস চান উনি। ঠিক আছে? বটমে দেখুন কী আছে, লাভার্স। এখানে অনেকে টুইন ফ্লেম তো ওখানে এসেই ছিল। টুইন ফ্লেম কানেকশনে অনেকে রয়েছেন যারা এই মুহূর্তে কানেক্ট করেছেন, তাদের এনার্জি পিকড হয়েছে। এছাড়াও অনেকে যারা হাই লেভেল সোলমেট কানেকশনে রয়েছেন বা পাস্ট লাইফ রিলেশনশিপে রয়েছেন, যে ২ টো ৩ টে লাইফ টাইম আগে হয়েছে, আপনারা মিট করেছেন কিন্তু কার্মা আনফিনিশড রয়ে গেছে, ভালোভাবে রিইউনিয়ন হয়নি। লাভটা কিন্তু আনরিকুইটেড থেকে গেছে, ঠিক আছে? কিন্তু মিউচুয়াল লাভ ছিল। তো সেক্ষেত্রে ইউনিভার্স আপনাদের আবার মিট করিয়েছে। একটা কিন্তু ইউনিয়ন বা একদম স্যাক্রেড যে রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন কিন্তু আপনাদের এই কানেকশনে আছে। এটা কিন্তু খুবই পজিটিভ এনার্জি, ঠিক আছে? একটু দেখে নিই এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সনের ডিপ থট কী আছে। একটা জার্নির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। পাস্ট লাইফ কানেকশন, এটা কিন্তু আমি বলে দিলাম, এখানে প্রচুর, প্রচুর মানুষ আজকে যারা দেখছেন তাদের জন্য এটা পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে? আর আপনার পার্সন ওই মুহূর্তে এটা ফিল করতে পারছেন যে আগে উনি আপনাকে মিট করেছেন। যাদের ক্ষেত্রে হাই লেভেল সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন, এখানে কিন্তু অনেকে স্টার সিড আছেন, ঠিক আছে? অনেকে স্টার সিডস আছেন যারা কনস্টেলেশন বা স্টার সিস্টেম, গ্যালাক্সি এগুলো নিয়ে চর্চা করেন, এগুলোর সাথে নিজেকে কিন্তু অ্যালাইনড ফিল করেন। তো আপনারা তারা বুঝতেই পারেন যে আপনারা অন্য গ্যালাক্সি সিস্টেম থেকে এখানে এসেছেন। আপনাদের আর্থ এঞ্জেলস আছেন এখানে অনেকে, যারা দেখছেন, যারা সোল কাপেল আছেন, ঠিক আছে? তো তারা এখানে এসেছেন সোল মিশন নিয়ে, এবং এখানে একটা নো কন্ট্যাক্ট বা সেপারেশন চলছে বা আপনাদের চলছে, এবং আপনাদের পার্সনের সাথে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে সেটা বুঝতে পারছে,
ঠিক আছে? আপনার পার্সন এই মুহূর্তে সেটা বুঝতে পারছেন, একটা জার্নির মধ্যে দিয়ে একটা সোল জার্নিতে আছেন এখানে। আপনি আপনার পার্সনের সাথে সোল জার্নিতে আছেন, ঠিক আছে? তো আপনার পার্সন এই মুহূর্তে সেগুলোকে ডিসকভার করছে বা বুঝতে পারছে। কোথাও একটা কিন্তু উনি ভীষণ রকম বাউন্ডারিজ ফিল করছেন যে আপনার লাইফে কিন্তু উনি সেইভাবে এন্ট্রি নিতে পারছেন বা পারছেন না। এনার্জেটিক একটা গ্যাপ আছে, সেই জন্যই কিন্তু উনি আপনার মনের কথা অতটা বুঝতে পারছেন না, যে আপনিও যে এখনও ওনার জন্য ওয়েট করেন বা ফ্লেমটা কতটা বেড়েছে দেখুন। ঠিক আছে? ভীষণ পজিটিভ এনার্জি পিকড হচ্ছে আজকে। অনেক হায়ার ডাইমেনশনে যারা অলরেডি কানেক্টেড, ঠিক আছে? তাদের এনার্জি কিন্তু আজকে পিকড হচ্ছে। ওকে, নাম্বার 3 জুপিটার। ওকে, সো লাইফ পারপাস আছে, সোল মিশন আছে এই লাইফ টাইমেই। তারা অলরেডি এই কানেকশানে রয়েছেন এবং তাদের পার্সন আস্তে আস্তে এই ট্রুথগুলোকে, এই উইজডমগুলোকে কিন্তু মানে গ্যাদার করছেন বা রিয়েলাইজ করছেন এই কানেকশানে থেকে। আপনার এনার্জির পজিটিভ চেঞ্জেসের জন্য আপনি আপনার পার্সনকে কিন্তু এগুলো ফিল করাতে সক্ষম হচ্ছেন। আজকে উনি নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এন্টিটির সাথে কোথাও একটা বাউন্ডারিজ কিন্তু সেট করেছেন এবং উনি আপনার জন্য একটা বাউন্ডারি ফিল করছেন যে আপনার সাথে উনি ইউনিয়নে আসতে পারছেন না এই মুহূর্তে, কিন্তু উনি কনফিডেন্ট ফিল করছেন যে হ্যাঁ উনি আসবেন। নারিশমেন্টের এনার্জি, হ্যাঁ উনিও এইবারে কিন্তু ওনার এনার্জিটাকে এই যে স্ট্রেংথের এনার্জিতে আসছেন আস্তে আস্তে উনি। কনফিডেন্স উনি ফিল করছেন। গ্র্যাটিটিউড, তো এখানে উনিও কিন্তু টার্ম ওয়াইজ জানুক না জানুক, নাম্বার 5 তো অবভিয়াসলি একটা চেঞ্জ চান। মনের মধ্যে ওনার অনেক পরিবর্তন আসছে, এখানে কিন্তু আপনার পার্সনের ট্রান্সফরমেশন চলছে। ঠিক আছে? এঞ্জেলসের সাথে কানেক্টেড আছেন, গার্ডিয়ান এঞ্জেলস তাকে কিন্তু হেল্প করছে, ইউনিভার্স তাকে, ডিভাইন তাকে পাথ দেখাচ্ছে। আর আপনার পার্সন অলরেডি কিন্তু গ্র্যাটিটিউডের এনার্জিতে চলে এসেছে। মানে যা হয়েছে ওনার কাছে এই মুহূর্তে যা আছে বা আপনাকে যে উনি মিট করেছেন সেই জন্য কিন্তু উনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিচ্ছেন, যার জন্য ওনারও কিন্তু স্টাক এনার্জিগুলো আস্তে আস্তে ক্লিনসিং হয়ে যাচ্ছে। এখানে অনেকেই টার্ম ওয়াইজ না জেনেও হোপোনোপোনো প্রেয়ার কিন্তু করছেন, মানে ক্ষমা চাইছেন কিন্তু উনি আপনার কাছে, এবং যার সাথে যা ভুল করেছেন সেই জন্যও ক্ষমা চাইছেন, আবার ক্ষমা করেও দিচ্ছেন ওনার সাথে যারা ভুল করেছে। ঠিক আছে? মানে উনি এনার্জিকে কিন্তু ক্লিনস করে দিচ্ছেন। তো উনিও কিন্তু হায়ার ভাইব্রেশনে আসছেন। ঠিক আছে? দেখুন কি এসেছে, ব্যালেন্স। তো এনার্জি ব্যালেন্স হচ্ছে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এখানে তাদেরও কিন্তু ইন ইয়াং এসেছিলো বলেছিলাম। আপনি আপনার এনার্জি ব্যালেন্স করে ফেলেছেন, তো আপনার পার্সনও এই মুহূর্তে সেটার ইম্প্যাক্টটা পাচ্ছে। উনিও কিন্তু নিজের এনার্জি ব্যালেন্স করছেন, মানে ইনার ম্যাসকুলাইন আর ইনার ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করে ফেলছেন। এই কানেকশন কিন্তু সোলমেট কানেকশানেও যারা রয়েছেন, হাই লেভেল সোলমেট কানেকশানেও তাদেরও কিন্তু কার্মা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই কানেকশন কিন্তু রিইউনিয়নের দিকে বা রিকনসিলিয়েশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন বা আপনাদের মতামত জানাবেন। সকলে হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।